ব্ল্যাক ম্যাজিক, বাংলায় যাকে কালো জাদু বলা হয়, এটি এমন এক প্রকার জাদুবিদ্যা যা সাধারণত অপার্থিব শক্তি, আত্মা বা অশুভ প্রভাব ব্যবহার করে কোনো উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োগ করা হয়। অনেকেই মনে করেন এটি ক্ষতিকারক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন কাউকে বিপদে ফেলা, শারীরিক বা মানসিক ক্ষতি করা, অথবা কারো জীবন ধ্বংস করে দেওয়া। আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা, বয়স অনেক কম, একটা বা দুইটা বাচ্চা হয়েছে, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন। 1 বছর আগের ঘটনা, নারায়ণগঞ্জ ভূমিপল্লী এলাকা। তো সেখানে আমাকে এক ভদ্রলোক নিয়ে গেছেন। যাওয়ার পর আমি ডিটেল শুনলাম। শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী। ইন্ডিয়াতে নিয়ে গেছেন, অনেক জায়গায় নিয়ে গেছেন, কোনো কিছু হয় নাই। পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই দিলাম। সেই রাকি রাকি মানে ঝাড়ফুঁক করে যারা কোরআন হাদিসের আলোকে, এটা যেটা আমার সাবজেক্ট নাই, সাবজেক্টে একজনকে আমি রেফার করে দিলাম। ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে, এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোশতের টুকরো পাওয়া গেছে, রান্না করা গোশত, এটা চুল দিয়ে মোড়ানো। তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি, যিনি চিকিৎসক পেশায়। বললাম, ভাই এটার ব্যাপারে আপনার কি, যে চুলে মোড়ানো? তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না, হজম হয় না, এটা হজম হওয়ার কোনো উপায় নাই। এটাকে চুল দিয়ে এমন ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনো দিনই হজম হবে না, ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে। এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ, এখনো বেঁচে আছেন, দিব্যি হাঁটা চলা করেন। এবং আমার মসজিদের পাশে 2-3 বিল্ডিং এর পাশেই তার বাড়ি, এখনো আছেন বেঁচে আল্লাহর বান্দি। এরকম শত সহস্র ঘটনা ঘটে।